আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব বিভাজ্যতার ক্লাস সংখ্যা নাম্বার 5। বিভাজ্যতা কিভাবে নির্ণয় করে সেটা আমরা আজকে শিখব। দুই দ্বারা বিভাজ্যতা। একটা সংখ্যা জোট হলে কোনো একটা সংখ্যা জোট হলে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে। কোনো একটা সংখ্যা জোট হলে সেটি দুই দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আর একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি যদি বলি 6 9, এটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা দেখেন তো। এই অঙ্ক কত? এই অঙ্ক হচ্ছে 6 এবং এই অঙ্ক কত? 9। 6 আর 9 কত? 15। এই 15টা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ একটা সংখ্যার অঙ্কগুলো, যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। শেষে 0 এবং 5 থাকলে, কোনো একটা সংখ্যার শেষে 0 এবং 5 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এবং 11 দ্বারা বিভাজ্য কেমনে বের করব? যদি 3 সংখ্যাওয়ালা হয়, যদি 3 সংখ্যা হয় তাহলে প্রথম ডিজিট যোগ শেষ ডিজিট মাইনাস মাঝের ডিজিট, এই কাজটা করার পরে যদি 0 অথবা 11 আসে, যদি প্রথম ডিজিট যোগ শেষ ডিজিট মাইনাস মাঝের ডিজিট, এই কাজটা করার পরে যদি 11 আসে তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। যদি আপনারা না বুঝেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখেন। 121 একটা কাজ করেন, প্রথম ডিজিট যোগ শেষের ডিজিট 1 যোগ 1 মাইনাস মাঝের ডিজিট, তাহলে কত? 2 মাইনাস 2 মানে হচ্ছে 0। এই কাজটা করার পরে যদি 0 এবং 11 আসে, এই কাজটা করার পরে যদি 0 এবং 11 আসে তাহলে ওই পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য হবে। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যের জন্য আমরা এগুলো নর্মালি মনে রাখতে পারবো। সংখ্যা জোট হলে 2 দ্বারা বিভাজ্য, সংখ্যা 3 অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। শেষে 0 এবং 5 থাকলে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। এবং প্রথম ডিজিট যোগ শেষ ডিজিট মাইনাস মাঝের ডিজিট যদি হয় তাহলে সেটা করার পরে যদি 0 এবং বা যদি 11 আসে উত্তর, তাহলে সেটা হবে 11 দ্বারা বিভাজ্য। এখন আমরা কতগুলো সংখ্যা নিয়ে একটু ঝামেলায় পড়বে, সেগুলো হচ্ছে 7 13 17 19। আমরা এই অঙ্কগুলো দিয়ে কোনো একটা সংখ্যা, এই অঙ্কগুলো দিয়ে কোনো একটা সংখ্যা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করার জন্য আমরা মনে রাখবো 17 মাইনাস 2 13 প্লাস 4, 17 7 মাইনাস 2 13 প্লাস 4 17 মাইনাস 5 19-এর জন্য প্লাস 2। এখন আমি আপনাদেরকে এই দুইটা টপিকের বিস্তারিত এখন আমি আপনাদেরকে পড়িয়ে দেব এবং এই দুইটা টপিকের প্রশ্নগুলো এবং আপনাদেরকে সলভ করে দিব। 7 দ্বারা বিভাজ্যতার জন্য আমরা মনে রাখবো কি -2। কি মনে রাখবো? -2। অর্থাৎ আমরা এরকম দেখলে প্রথমত আমি এই সংখ্যাটা কেটে দিব, এই অঙ্কটা কেটে দিব, লাস্টের অঙ্কটা কেটে দিব এবং এই লাস্টের অঙ্কের দ্বিগুণ নেব। -2 মানে এই লাস্টের অঙ্কের কয় গুণ নেব? দ্বিগুণ নেব। তাহলে এর দ্বিগুণ নিলে 3 দ্বিগুণে 6 এবং এর আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস বসে দিব। এবার এখানে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পর যদি 0 এবং 7 আসে উত্তর, তাহলে সেটা হবে কি 7 দ্বারা বিভাজ্য। দেখেন 14 থেকে 6 চলে গেলে কত? 14 থেকে 6 চলে গেলে হবে 8। তাহলে এই উত্তরটা 7 দ্বারা বিভাজ্য না, তাহলে এই পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে না। এবং আমি আপনাদেরকে এটা দেখাই। দেখেন প্রথম এই ডান পাশের অঙ্কটা কেটে দিব এবং 7 দ্বারা বিভাজ্যতার জন্য ওই যে -2টা মনে রাখছি, -2, এই 7 দ্বারা বিভাজ্যতার জন্য যে -2টা মনে রাখছি, -2টা মানে হচ্ছে যে অঙ্কটা কেটে দিব সেই অঙ্কের দ্বিগুণ নেব। তাহলে 9 এর দ্বিগুণ কত? 18। 9 এর দ্বিগুণ কত? 18। ওটার আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস বসবে। আচ্ছা, এবার বিয়োগ করেন। 18 দেখেন তো 11 থেকে 18 চলে গেলে -7 থাকবে। এই উত্তরটা, এই বিয়োগফলটা 0 এবং 7 আসলে তাহলে সেটা কি দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য অঙ্কটা। তাহলে -7 কি দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য। তাহলে এই পুরো অঙ্কটা 7 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 91। দেখেন আমি প্রথমত এই অঙ্কটা কেটে দিব এবং এই অঙ্কের দ্বিগুণ নেব। এই অঙ্কের কয় গুণ নিলাম? দ্বিগুণ নিলাম। এই 7-এর জন্য -2, এই মাইনাসটা এদিকে বসাই দিলাম। তাহলে এবার দেখেন তো বিয়োগ করলে বিয়োগফল কত? 7। তাহলে এইটা বিয়োগফল 7 এবং 0 হলে এই পুরো অঙ্কটা 7 দ্বারা বিভাজ্য হবে। আমি এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, এবার দেখেন আমরা এটা একটু দেখব। দেখেন আমরা প্রথমত এটা কেটে দিব এবং এটার দ্বিগুণ নেব। তাহলে 3 দ্বিগুণে 6,
ওদিকে আছে কি মাইনাস। আচ্ছা দেখেন এবার 13 থেকে 6 বিয়োগ করে দিলে কত হয়, 13 থেকে 6 বিয়োগ করে দিলে 7। তাহলে এই অঙ্কটা, এই বিয়োগফলটা 7 এবং 0 আসলে তাহলে এই পুরো অঙ্কটা 7 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। আমি আশা করি এতটুকু কথা ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 13 দ্বারা বিভাজ্যতা নির্ণয়। প্রথমত 13 মানে মনে রাখবো +4, তাহলে এই অঙ্কটা কেটে দিব। দেখেন 13 দ্বারা বিভাজ্যতা কেমনে নির্ণয় করব, 13 এর জন্য মনে রাখবো +4, 13 এর জন্য মনে রাখবো +4। তাহলে আমরা এই অঙ্কটা কেটে দিব, এটার 4 গুণ নেব। এটার 4 গুণ হচ্ছে 4 একে 4 এবং ওখানে কি আছে, এটা +4 ছিল, 13টা কি 4 +4, তাহলে এদিকে হবে প্লাস। আচ্ছা তাহলে দেখেন তো এটা যোগ করুন তো, এটা যোগ করলে কত 13। এই যোগফলটা যদি 0 এবং 13 আসে, এই যোগফলটা যদি 0 এবং 13 আসে তাহলে এই পুরো অঙ্কটা 13 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 91 13 দ্বারা বিভাজ্য। আচ্ছা এবার দেখেন আমরা এই সংখ্যাটা কেটে দিব, এই অঙ্কটা কেটে দিব প্রথমে। তাহলে এটার কয় গুণ নেব, এটার 4 গুণ নেব, এটার 4 গুণ নিলাম এবং এটা যোগ করব, এটা যোগ করলো 6 এবং 26। এবার এইটা 13 দ্বারা বিভাজ্য কিনা একটু খেয়াল করে দেখেন তো, 26 দ্বিগুণে 13 দ্বিগুণে কত 26। এইটাও যদি না বুঝেন তাহলে এই অঙ্কটা কেটে দেন, এই অঙ্কটা কেটে দেন এবং এটার 4 গুণ নেন। এটার কয় গুণ নেন, 4 গুণ, 7 6 কত 24। ও সেম জিনিস ধরেন 26টা 13 দ্বারা বিভাজ্য, 26টা 13 দ্বারা বিভাজ্য, তাহলে এই 221টাই 13 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যোগ করার পরে যোগফলটা যদি 13 দ্বারা বিভাজ্য এবং 0 আসে তাহলে এই অঙ্কটাই কি হবে, এই সংখ্যাটাই কি হবে 13 দ্বারা বিভাজ্য। আচ্ছা দেখেন তাহলে একইভাবে এটা কেটে দিব এবং এটার 4 গুণ নেব, 7 7 28 এবং এখানে হবে কি প্লাস, কারণ ওদিকে আছে কি +4। আচ্ছা এবার এটা যোগ করেন, 8 আর 4 যোগ করলে কত, 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, 8 আর 4 যোগ করলে কি 12, সাথে আছে কত 1 2 2 4 5 52। এখন দেখেন 52টা 13 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানি না, ধরেন আমি জানি না, ধরে নেন জানি না, নর্মালি 13 দ্বারা বিভাজ্য ধরে নেন জানি না। আচ্ছা তাহলে এখানে আবার করেন, এটা কেটে ফেলেন এবং 13 দ্বারা বিভাজ্যের জন্য +4, তাহলে এটার 4 গুণ নেন, 4 দ্বিগুণে 8। এবার যোগ করেন 13, তাহলে এই যোগফলটা 13 দ্বারা বিভাজ্য মানে এই পুরো সংখ্যাটাই 13 দ্বারা বিভাজ্য। আমি এতটুকু কথা আপনাকে ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা একইভাবে 13 দ্বারা বিভাজ্য কিনা নির্ণয়ের জন্য এটা কেটে দিব এবং এটার 4 গুণ নেব, 3 4 কত 12। তাহলে দেখেন তো 40-এর সাথে 12 যোগ করলে কত 52। এই কিছু একটু আগে খেয়াল করেন 52টা কি দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য। 52টা কি দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য। না বুঝলে দেখেন কেটে দিলাম এবং এটা 4 গুণ নিলাম, 4 দ্বিগুণে কত 8, যোগ করেন 13 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 13 দ্বারা বিভাজ্য মানে যোগফলটা 13 দ্বারা বিভাজ্য অথবা 0 আসলে তাহলে এটাই হবে 403, এটাই হবে 13 দ্বারা বিভাজ্য। আশা করি আমি এতটুকু কথা ক্লিয়ার করতে পেরেছি। এরপর আমরা 17 এবং 19 দ্বারা বিভাজ্যতা দেখে তারপর আমরা এমসিকিউতে চলে যাব। তাহলে প্রথম অঙ্কটা কেটে দিব এবং এটার 5 গুণ নেব। এটার 5 গুণ হচ্ছে 5 একে 5, ওটার আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস বসবে। এবার আপনি বিয়োগ করেন, ধান নেন 14 থেকে 5 গেলে 14 থেকে 5 গেলে হবে 9 এবং এটা হয়ে গেছে কত 29। এবার দেখেন এই 29টা কি 17 দ্বারা বিভাজ্য, না 29টা 17 দ্বারা বিভাজ্য নয়, এই জন্য এই পুরো সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য হবে না। এবার এটা দেখেন তো আমরা এইটা কেটে দিই, তাহলে এটার কয় গুণ নেব, এটার 5 গুণ নেব, এটার কয় গুণ নেব 5 গুণ নেব। তাহলে এটার 5 গুণ, এই যে অঙ্কটা কেটে দিছি এই অঙ্কের 5 গুণ হচ্ছে কত 4 5 20 -20। তাহলে এবার দেখেন তো 19 থেকে এত গেলে কত -1, কত -1। এই অঙ্কটা 17 দ্বারা বিভাজ্য নয়, এই জন্য এটা 17 দ্বারা বিভাজ্য হবে না। এতটুকু কথা আমি ক্লিয়ার করাতে পেরেছি। আমি যদি আরেকটা দেখাই, 36টা 17 দ্বারা বিভাজ্য কিনা দেখি। প্রথমে এটা কেটে দিব, তাহলে এটার কয় গুণ নেব, এটার 4 গুণ, এটার 5 গুণ নেব। তাহলে 5 6 কত 30 এবং সামনে আসবে কি মাইনাস। তাহলে সামনে আসবে কি মাইনাস, তাহলে এটা বিয়োগ করেন, বিয়োগ করলে আপনার আসবে 27 -27। তাহলে এটাও 17 দ্বারা বিভাজ্য না। আবার 17 দ্বারা যেটা বিভাজ্য সেটা অটোমেটিক উত্তর চলে আসবে। যেমন আপনি দেখেন তো 34 17 দ্বারা বিভাজ্য, তাহলে এটা কেটে দেন, এটার 5 গুণ নেন, 4 5 কত 20 -20 -20। এবার বিয়োগ করেন তাহলে -17। তাহলে এটা 17 মানে এই বিয়োগফলটা 17 দ্বারা বিভাজ্যতা মানে এইটাই হবে কি 17 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এটা 17 এবং 0 আসলে এটা 17 আসছে, এই জন্য এটা 17 দ্বারা বিভাজ্য হবে। 19 দ্বারা বিভাজ্যতা নির্ণয়ের জন্য এটা কেটে দিব এবং এটার দ্বিগুণ নেব। তাহলে 7 দ্বিগুণে কত 14, 7 দ্বিগুণে কত 14, ওটার আগে প্লাস এটার আগে প্লাস বসবে। এবার 4 আর 3 কত 7,
4 আর 3 কত 7, এটা কত 57। এই 57টা 19 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানি না, তাহলে আবার করব। তাহলে কিভাবে করব? 19 দ্বারা বিভাজ্যের জন্য +2 নেব। তাহলে এটা কাটাকাটি করে এবং এটার দ্বিগুণ নেব। তাহলে এটার দ্বিগুণ কত? 7 দ্বিগুণে 14, 7 দ্বিগুণে কত? 14। এবার আপনি এটা যোগ করেন, এটা যোগ করলে 9, এটা যোগ করলে 9। এই যোগফলটা 19 দ্বারা বিভাজ্য অথবা 19 আসলে, 19 দ্বারা বিভাজ্য অথবা 19 আসলে, অথবা এটা 0 আসলে এটা কি হবে? এই সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য। আমি এতটুকু কথা আপনাকে ক্লিয়ার করাতে পেরেছি। এখন আমরা কিছু প্র্যাকটিসে চলে যাব। 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা লিখি। তো 15 থেকে মৌলিক সংখ্যা হচ্ছে 17, 19, এরপর হচ্ছে 23। আপনারা আশা করি বুঝতেছেন। 17, 19, 23, এরপর আর আছে কিনা দেখেন তো। আরও একটা আছে, 24, 25, 26, 27, 28, 29, 29। তাহলে এগুলো হচ্ছে 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে এগুলোর যোগফল কত? এগুলো যোগ করেন তো। 9 আর 9, আচ্ছা 7 আর 3 কত? 10, 9 আর 9 কত? 28, যে 9 আর 9 কত? 18, 10 আর 18 কত? 28। তাহলে 8 বসছে। 7 আছে 2, 2 2 কত? 4, 4 আর 4 কত? 8, এবং 7 আছে কত? 2। আচ্ছা ভাইয়া দেখেন তো একটু, 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? আচ্ছা, তাহলে 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 17, 19, 23 এবং 29। কত? 29। আচ্ছা, এগুলোর যোগফল বলছে। তাহলে 7 আর 3 কত? 10, 9 9 কত? 18, 18 আর 10 কত? 28, 28 এর 8, 7 আছে 2, এই 2 2 4, এবং এই 1 1 6, অর্থাৎ 4 আর 1 6, 2 6, 6 আর 2, 7 ছিল যে কত? 8, 7 ছিল কত? 2, এই 2 আর 6 8 মানে 88। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত? 88। আচ্ছা, এবার একটু দেখেন 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর, কি সংখ্যাগুলোর? মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত? 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত? তাহলে দেখেন 3 থেকে 10 পর্যন্ত, থেকে বললে 3 সহ আসবে, থেকে বললে 3 সহ আসবে। তাহলে 3 গুণন 5 গুণন 7 8 9 আর 9, এগুলার গুণফল কত? দেখেন 5 7 কত? 35, 5 দেখেন 3 5 15, 7 সাথে 15 গুণ করলে 105, 105। তাহলে এটার গুণফল হবে কত? 105। আচ্ছা, 30 থেকে 40-এর মধ্যে দেখেন, 30 থেকে 40-এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? 30 থেকে 40-এর মধ্যে দেখেন 30-এর উপরে মৌলিক সংখ্যা কোনটা? আচ্ছা দেখেন, আমি এটা বের করে একটা টেকনিক শিখে দেখেন। 30 থেকে 40-এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? মৌলিক সংখ্যা জোটগুলা মৌলিক সংখ্যা হয় না, শুধুমাত্র একমাত্র পৃথিবীতে একটাই জোট মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 2, বাকি সবগুলো মৌলিক সংখ্যা কি? বিজোট। তাহলে 30 থেকে হলে আমরা হয়তো মৌলিক সংখ্যা 31 হবে, না হয় 33 হবে, না হয় 35 হবে, না হয় 37 হবে, না হয় 39 হবে, না হয় কত হবে? 39 হবে। তাহলে 3 11 33 এটা হবে না, 5 দ্বারা বিভাজ্য এটা হবে না, 3 13 39, তাহলে এটাও হবে না। তাহলে 30 এবং 33-এর মধ্যে মৌলিক সংখ্যা, বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 37 এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 31। তাহলে এবার 37 থেকে 31 বিয়োগ দেন, উত্তর হচ্ছে 6। তাদের পার্থক্য কত? 6। আশা করি বুঝছেন। আচ্ছা, 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য। 40-এর উপরে কোনটা মৌলিক সংখ্যা আছে দেখেন তো? 41 হচ্ছে মৌলিক সংখ্যা। এবং 100 পর্যন্ত, 100-এর উপরে কে আছে দেখেন তো? 100, 100-এর উপরে হচ্ছে 99, 99 9 দ্বারা বিভাজ্য,
তাহলে সেটা কি হবে না, মৌলিক সংখ্যা হবে না, অথবা 11 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা হবে না। তাহলে 98 হবে না, এবং হবে কত 97 একটা মৌলিক সংখ্যা। 97 কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে দেখেন 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম মৌলিক সংখ্যা 97, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 41। এটা বিয়োগ করেন, এটা বিয়োগ করার পর 7 থেকে 1 গেলে কত 6, এবং 9 থেকে 4 গেলে কত 5। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 56। 5 6 56 হচ্ছে আমাদের ক নাম্বার। আশা করি আমি এই প্রশ্নগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে আমরা বাকি প্রশ্নগুলোর দিকে যাবো। 50 থেকে 100 পর্যন্ত, 50 থেকে 100 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? এইরকম ম্যাথগুলো একটু আমাদের বুঝতে হবে। এইরকম ম্যাথগুলো আমি কিভাবে করতে হয় সেটা একটু আপনাদেরকে শেখাচ্ছি। 50 থেকে 100 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? আপনাকে যদি এরকম বলা হয়, তাহলে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। কি দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। কত থেকে কত? 50 থেকে 100। তাহলে আপনি প্রথমত 50কে 2 দিয়ে ভাগ করে ফেলবেন। প্রথমে আপনি 50কে 2 দিয়ে ভাগ করে ফেলবেন। 50কে 2 দিয়ে ভাগ করলে কয়বার যাবে? 25 বার যাবে। এবং কি হবে? 25 বার গেলে হবে 50, বিয়োগফল হবে 0। এবার 2 দিয়ে 50কে ভাগ করে ফেলছেন, আবার 2 দিয়ে 100কে ভাগ করে ফেলেন। 2 দিয়ে আবার কাকে ভাগ করবেন? 100কে ভাগ করবেন। 2 দিয়ে 100কে ভাগ করলে 50 বার যাবে, হবে কত? এত, বিয়োগফল হবে 0। একটা ভাগফল হচ্ছে 25, আর একটা ভাগফল হচ্ছে 50। এগুলো নিয়ে আমাদের কাজ। এবার আমাদের ভাগফলগুলো নিয়ে এই কাজ। তাহলে একটা ভাগফল 25 আর একটা ভাগফল 50, এইরকম হলে আমরা প্রথম সংখ্যাটাকে ভাগ করে ভাগফল পেয়েছি কত? 25। এবং প্রথম সংখ্যাটাকে ভাগ করে ভাগফল যদি 25 পাই, ভাগফল যদি 25, ভাগফলটা যদি নিঃশেষী বিভাজ্য হয়, এটা যদি নিঃশেষী বিভাজ্য হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করে দিব, তার সাথে 1 যোগ করব। অর্থাৎ প্রথম সংখ্যাটাকে ভাগ করে যদি নিঃশেষী বিভাজ্য হয়ে যায়, তাহলে দ্বিতীয় ভাগফল থেকে প্রথম ভাগফল বিয়োগ করে দিব, বিয়োগ করে তার সাথে 1 যোগ করে দিব। তাহলে দ্বিতীয় ভাগফল কত? 50। প্রথম ভাগফল কত? 25। নিঃশেষী বিভাজ্য, তার সাথে কত যোগ করব? 1 যোগ করব। 50 থেকে 25 গেলে কত? আরও 25, প্লাস কত? 1, মানে হচ্ছে 26। তাহলে আমাদের 50 থেকে 100 পর্যন্ত মৌলিক 2 দ্বারা বিভাজ্য সংখ্যা দাঁড়াবে কয়টা? 26টা। আমি এতটুকু কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার দেখেন, তাহলে এটাতে আমাদের উত্তর হবে কত? এটাতে আমাদের উত্তর হবে কত? 26টি। আচ্ছা, এবার দেখেন 100 থেকে 200 পর্যন্ত, 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 100 থেকে 200 পর্যন্ত। তাহলে কি করতে হবে? তাহলে কি করব? এখন যেটা করব সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 100 থেকে 200 পর্যন্ত। প্রথমত 3 দিয়ে 100কে ভাগ করে ফেলবো। 100কে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে যদি 100কে ভাগ করি, 3 প্রথমত 10-এর মধ্যে 3 বার যাবে, 3 বার গেলে হবে 9, বা এত হবে এত, এবং আবার 3 বার যাবে, আবার হবে কত? 9, এবং বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 1। এবার দেখেন 3 দ্বারা প্রথম সংখ্যাটাকে ভাগ করার পর ভাগফলটা কি নিঃশেষী বিভাজ্য নাকি নিঃশেষী বিভাজ্য নয়? ভাগফলটা অবশ্যই নিঃশেষী বিভাজ্য না। আচ্ছা, এবার 3 দিয়ে আবার কাকে ভাগ করবেন? 3 দিয়ে আবার 200কে ভাগ করেন। আপনি 3 দিয়ে আবার 200কে ভাগ করেন। আচ্ছা, 20-এর মধ্যে কয়বার যাবে? 6 বার যাবে। 6 বার গেলে হবে কত? 18। এবার বিয়োগ করেন 2 20, আবার যাবে 6 বার, এবং 6 বার গেলে কত হবে? 18 বার হবে, বিয়োগ করলে কত? 2। আচ্ছা, এবার একটু বোঝেন, আমরা দেখব যে প্রথম সংখ্যাটা বিভাজ্য কিনা, প্রথম সংখ্যাটা নিঃশেষী বিভাজ্য কিনা। প্রথম সংখ্যাটা যদি নিঃশেষী বিভাজ্য হয়ে যায়, তাহলে সেকেন্ড ভাগফল থেকে প্রথম ভাগফল বিয়োগ করব, তার সাথে 1 যোগ করব। আর যদি প্রথম ভাগফলটা যদি নিঃশেষী বিভাজ্য না হয়, তাহলে সাথে 1 যোগ করতে হবে না। অর্থাৎ এই ভাগফল থেকে এই ভাগফল বিয়োগ করে দিব, সেটাই হচ্ছে উত্তর। তাহলে 66 মাইনাস কত? 33, বিয়োগ করলে 3, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কতটা? 33টা। আশা করি আমি এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি। অর্থাৎ আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি, সেই কথাগুলোর সামারি হচ্ছে, আমরা প্রথম সংখ্যা দিয়ে মানে যে সংখ্যা দিয়ে বিভাজ্য বলবে সেই সংখ্যা দিয়ে প্রথম সংখ্যাটাকেও ভাগ করে ফেলবো, সেকেন্ড সংখ্যাটাকেও ভাগ করে ফেলবো। ভাগফলটা যদি নিঃশেষী বিভাজ্য হয়, তাহলে সেকেন্ড ভাগফল থেকে প্রথম ভাগফল বিয়োগ করব, বিয়োগের সাথে বিয়োগফলের সাথে 1 যোগ করবে। আর যদি নিঃশেষী বিভাজ্য না হয়, তাহলে সেকেন্ড ভাগফল থেকে প্রথম ভাগফল বিয়োগ করব, 1 যোগ করতে হবে না। এটাই হচ্ছে মূল সামারি। আচ্ছা দেখেন, এবার
100 থেকে 300 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? তাহলে এই 5 দিয়ে একবার 100কে ভাগ করব, এই 5 দিয়ে আরেকবার 300কে ভাগ করব। তাহলে দেখেন 5 দিয়ে যদি 100কে ভাগ করি, 5 দিয়ে যদি 100কে ভাগ করি কয়বার যাবে? 20 বার যাবে। 20 বার গেলে হবে 100 বিয়োগফল 0। প্রথম সংখ্যাটা অবশ্যই নিঃশেষী বিভাজ্য। এবার 5 দিয়ে কাকে ভাগ করব? 5 দিয়ে 300কে ভাগ করব। 5 দিয়ে 300কে ভাগ করব, 6 বার যাবে। 5 6 30, 6 বার যাবে এবং এদিকে তাহলে কত হয়? এদিকে 0, এদিকে কত হয়? 60। তাহলে প্রথম সংখ্যাটা নিঃশেষী বিভাজ্য। তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, তার সাথে 1 যোগ করব। তাহলে 60 থেকে কত বিয়োগ করব? 60 থেকে 20 বিয়োগ করব, তার সাথে কত যোগ করব? 1 যোগ করব। 60 থেকে 20 গেলে কত? 40, 40 এর সাথে 1 যোগ করলে কত? 41। আশা করি এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে খ নাম্বার, 41টা। আচ্ছা, এবার দেখেন 108 থেকে 200 পর্যন্ত, 108 না 108 না 100, 100 থেকে 200 পর্যন্ত, 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? তাহলে 3 দিয়ে একবার 100কে ভাগ করব, 3 দিয়ে আরেকবার 200কে ভাগ করব। এটা তো সেম প্রশ্ন, এটা সেম প্রশ্ন। 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? এরকম কেমন হবে? আচ্ছা ঠিক আছে, 108 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? তাহলে 3 দিয়ে একবার 108কে ভাগ করব। 3 দিয়ে যদি 108কে ভাগ করি, 3 এখানে কয়বার যাবে? 3 বার যাবে। 3 বার গেলে হবে কত? 9। বিয়োগ করেন কত? 18। আচ্ছা 3 6 18 কত? 36। 18 ভাগফল 0, নিঃশেষী বিভাজ্য। প্রথমটাও নিঃশেষী বিভাজ্য। এবার দ্বিতীয়টা একটু দেখব। 3 দিয়ে 200কে ভাগ করব। 3 দিয়ে কাকে ভাগ করব? 200কে ভাগ করব। কয়বার যাবে? 6 বার যাবে। 6 বার গেলে হবে কত? 18। বিয়োগ করেন 2, আবার নামান। আবার কয়বার যাবে? 6 বার যাবে, হবে কত? 18, বা বিয়োগফল হবে 2। এখন শেষেরটা নিঃশেষী বিভাজ্য কি নিঃশেষী বিভাজ্য না, সেটা আমার দেখার বিষয় নেই। আমার দেখার বিষয় হচ্ছে প্রথমটা নিঃশেষী বিভাজ্য কিনা। এখন প্রথমটা নিঃশেষী বিভাজ্য, তাহলে শেষেরটা থেকে প্রথমটা বিয়োগ করে ফেলবো। 66 থেকে 36 বিয়োগ করে ফেলবো। 66 থেকে 36 বিয়োগ করে ফেলবো। বিয়োগফলের সাথে 1 যোগ করবো। যদি প্রথমটা বিভাজ্য হয় তাহলে 0, এটা থেকে এটা করলে কত? 30, তার সাথে 1 যোগ করলে কত? 31। তাহলে কাঙ্ক্ষিত উত্তর হবে কত? ক নাম্বার। আশা করি এতটুকু কথা বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক একইভাবে 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 7 দিয়ে একবার 200কে ভাগ করব, 7 দিয়ে আরেকবার 500কে ভাগ করব। 7 দিয়ে যদি 200কে ভাগ করি, 7 দ্বিগুণে 14, 2 বার যাবে, হবে কত? 14। আচ্ছা, এবার এটা থেকে বিয়োগ করেন 6 এবং কি 0। আচ্ছা দেখেন 7 7 49, 7 8 56, কয়বার যাবে? 8 বার যাবে, হবে কত? 56। বিয়োগ করেন, বিয়োগফল কত? বিয়োগফল হবে 4। নিঃশেষী বিভাজ্য না, নিঃশেষী বিভাজ্য না, বিয়োগফল হচ্ছে কত? 4। নিঃশেষী বিভাজ্য না। আচ্ছা, এবার 7 দিয়ে একবার আরেকবার কাকে? 500কে ভাগ করবেন। 7 দিয়ে কাকে ভাগ করব? 500কে ভাগ করব। 7 7 49, 7 7 49, বিয়োগ করেন 1 এবং 0। এখানে কয়বার যাবে? 71। এখানে কয়বার যাবে? একবার গেলে কত? 7 এবং ভাগফল হচ্ছে 3। এবার বুঝতে হবে, এবার যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রথমটা নিঃশেষী বিভাজ্য কি না। না, প্রথমটা নিঃশেষী বিভাজ্য নয়। তাহলে প্রথমটা যদি নিঃশেষী বিভাজ্য না হয়, এই ভাগফল থেকে এই ভাগফল বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে উত্তর। তাহলে দেখেন 71 থেকে আপনি 28 বিয়োগ করে ফেলেন। 11 থেকে 8 গেলে কত? 3। এটা হয়ে গেছে 6, 6 থেকে 2 গেলে কত? 4। তাহলে কাঙ্ক্ষিত উত্তর হবে 43। কাঙ্ক্ষিত উত্তর হবে 43। আমি আশা করি এতটুকু কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের বিভাজ্যতার টপিকটা শেষ হয়ে গেছে। এরপরে এটা ছিল যে 5 নাম্বার ক্লাস। এরপরে আমরা আগামীকালকে 6 নাম্বার ক্লাস দেখব এবং আগামীকালকে আমরা দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ এগুলো দেখব। তো সংখ্যার মধ্যে আমাদের মোটামুটি কয়টা ক্লাস লাগবে বলি। 12টা ক্লাসের মধ্যে সংখ্যা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 11টা ক্লাসের মধ্যে সংখ্যা শেষ হয়ে যাবে। এরপর আমরা অন্য টপিকে চলে যাব। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।